নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে দোল, আজকে আমি আবির বানাবো। কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন, এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর একটা বাটিতে অল্প জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ওই রঙের মধ্যে আমি একটু আতর দিয়ে দিচ্ছি। আমার কাছে গোলাপ জল নেই, আপনারা যে কোনো একটু সেন্টের জিনিস দিবেন, জিনিসটা খুব ভালো লাগবে, মানে গন্ধটা খুব সুন্দর হবে, ছেলেদের কাছে খুব আকর্ষণীয় হবে। এখন আমি জলটা থালায় ঢেলে ভালো করে মিলে নিয়েছি। ওর মধ্যে এক বাটি এরারুট দিয়ে করব। এরারুটটা দেখুন খুব ভালো করে মিলে নিচ্ছি, যাতে জলটি খুব ভালো করে চুষে নেয়। দেখুন কত সুন্দর মিলা হয়ে গেছে। এখন আমি হাত দিয়েও এইভাবে তুলে নিতে পারেন, কিন্তু আমি এখন একটা চামচ নেব, চামচের মাধ্যমে এইভাবে তুলে নেব। আপনারা হাত দিয়েও তুলতে পারেন। এইভাবে তুলে নিয়ে দেখুন খুব ভালো করে মেখে নেব। এক হাতে আমি এখন মাখছি, এক হাতে মাখতে মাখতে দেখুন কত সুন্দর রঙটা চলে আসছে। তারপরে দু হাতে এইভাবে ঘষে নেব। এইভাবে ঘষতে ঘষতে এত দারুণ রঙটা আস্তে আস্তে আসছে। দেখুন কত সুন্দর রঙটা আসছে, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কালারটা পুরো একেবারে আলাদা হয়ে যাচ্ছে। যত হাতে করে ঘষা হবে তত কালারটা বেরাবে। দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে না? এখন আমি আরও একটু দু হাত দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এখানে আমি হাতে যাতে রঙটা না লাগে তার জন্য আমি দুটো পলিথিন হাতে পরে নিয়েছি। আপনারা খালি হাতেও করতে পারেন, কিন্তু হাতে কোনো রঙই লাগবে না। এইভাবে যদি করেন খুব সহজে বানানোও যাবে। দেখুন কত সুন্দর রঙটা চলে এসছে। আপনারা যদি এক হাত দিয়েও এইভাবে মেখে নেন তাও কিন্তু রঙটা খুব ভালোই চলে আসবে। দু হাত দিলে মাখলে আর একটু ভালো, মানে সুবিধা হবে আর কি। তাই আমি দু হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আবিরের রঙটার দিকে আর তাকানোই যাচ্ছে না। যত হাত দিয়ে মাখা হবে ততই কিন্তু রঙটা ভালো করে বেরিয়ে আসবে। এখন আমার দেখুন অনেকটাই রঙ খুব সুন্দর বেরিয়ে গেছে। এখন আমার মাখা হয়ে গেছে। এখন আমি পলিথিনটি খুলে নেব। খুলে নিয়ে দেখুন হাত দিয়ে ঘষেও দেখিয়ে দিচ্ছি হাতে কত সুন্দর রঙটা লেগেছে। দেখুন সম্পূর্ণ আবিরটা এখন আমার রেডি হয়ে গেছে। এখন একটা চালনা নিয়ে সব আবিরটি ভালো করে চেলে নেব। চেলে নিলে কি বলুন তো, দেখতে আরও সুন্দর লাগবে। মানে হাতের সাহায্যে মেখেছি তো, তাই একটু দানা দানা রয়েছে, আর চেলে নিলে একবারে ঝরঝরে হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। আমি এখানে অ্যারারুট দিয়ে করছি, আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। কি বলুন তো, অ্যারারুট দিলে কম খরচের মধ্যেই হয়ে যাবে, আর কর্নফ্লাওয়ার দিলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দাম, তাই একটু খরচাটা বেশিও হবে। এখানে কম খরচে আর খুব সহজেই কিন্তু আবির বানিয়ে নিতে পারবেন। আর এর মধ্যে কোনো কেমিক্যালও দেওয়া নেই। আর মানে আবিরটা এত সুন্দর হবে, না দেখলে ভাবতেই পারবেন না। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ক্লিক করবেন না। একইভাবে এখানে গাঢ় হলুদটা নিয়ে আমি তৈরি করে নেব। কি বলুন তো, এখানে না সবুজ রং, লাল রং আমাদের বাজারে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম হাতের কাছে যেটা আছে সেইটা নিয়েই বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এইটা কিন্তু একেবারে মানে টকটকে হলুদটা রঙটা হবে, দেখতে খুবই সুন্দর হবে। এইভাবে একইভাবে আমি সব আবিরটি বানিয়ে নেব। এখানেও আমি একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি, দিয়ে এক হাতে ভালো করে আমি মেখে নিচ্ছি। তারপরে আমি দু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর যত মাখা হবে তত রঙটা বেরিয়ে আসবে। দেখুন কত সুন্দর রঙটা লাগছে। এরপরে আমি দু হাত দিয়েও ভালো করে মেখে নেব। দু হাত দিয়ে এইভাবে ঘষে নেব। ঘষে নিলে আরও টকটকে রঙটা বেরিয়ে আসবে। আর এই কালারটা সত্যি সবার খুব পছন্দের কালার। এই আবিরটিও আমার তৈরি করা হয়ে গেছে। সত্যি কালারটা লাগছে দেখুন। এই আবিরগুলোও একইভাবে চালনা দিয়ে চেলে নেব। বাড়িতে আবির বানিয়ে যদি দোল খেলা হয় তার আনন্দটাই আলাদা। আর কি বলুন তো, বাজারের আবির মাখলে মুখে অনেক কিছু র্যাশ বেরিয়ে যেতে পারে, মুখে অনেক কিছু ফুসকুড়ি ফুসকুড়ি বেরাতে পারে। আর এই আবির ব্যবহার করলে কোনো কিছু ভয়েরই নেই। এই আবিরগুলো তো ফ্রুট কালার দিয়ে তৈরি, তাই ফ্রুট কালার তো আমরা খাই, তাহলে ওটা কোনো মানে কেমিক্যাল নয় আর কোনো অসুবিধাও নেই। দেখুন এই আবিরগুলোও আমার কত সুন্দর চালা হয়ে গেছে। দেখুন চালার পরে কালারটা লাগছে, দেখুন সত্যি চোখ ফিরানো যাচ্ছে না। আর মাখলে সত্যি এত দারুণ লাগবে। দেখুন এই উজালা তো সবারই বাড়িতেই থাকে। এই উজালা দিয়েও এত সুন্দর আবির বানানো যায়,
সত্যি কিভাবে বানাচ্ছি দেখুন। এখানে বাটিতে জল নিয়ে উজালা নিয়েছি, উজালাটা সে একইভাবেই তৈরি করে নিয়েছি, দিয়ে লাড্ডুটা আমি ভালো করে মিলে নিচ্ছি জল দিয়ে, আর ওই চামচ দিয়ে একইভাবে আমি তৈরি করে নেব। আমি এখানে উজালা দিয়ে করছি, আপনারা ব্লু দিয়েও করতে পারেন, ব্লু দিয়ে করলেও একই কালার আসবে। দেখুন এইভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওই ভালো করে মেখে নেব, মেখে নিয়ে একই পদ্ধতিতেই আমি তৈরি করে নেব। আজকে আবির করার পদ্ধতিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করবেন। এই আবিরটা সঙ্গে সঙ্গে বাড়িতে তৈরি করে সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে পারবেন। এই রঙটি আবার দেখুন অল্প মাখতে মাখতেই কত সুন্দর রঙটা চলে এসছে। এরপরে মাখার পরে এত দারুণ রঙটা আসবে মানে বলার নেই। আপনারা অনেক কিছু রঙ দিয়েই বানাতে পারেন, কেন সব জায়গায় তো সব রঙ পাওয়া যায় না। দেখুন এই আবিরের রঙটা কত সুন্দর এসেছে, বেগুনি কালার। বেগুনি কালার তো আমার খুবই প্রিয় রঙ। আর হাতে নিয়ে দেখুন এত দারুণ লাগছে মানে বলার নেই। আর যত ভালো করে দু হাত দিয়ে ঘষা হবে তত রঙটা জলজল করবে, মানে তত রঙটা ফুটে উঠবে আর কি। এখন আমার এই আবিরটিও তৈরি করা হয়ে গেছে, এই আবিরটিও ভালো করে চেলে নেব। আমরা কি বলুন তো, দোল খেলতে যাওয়ার আগে প্রথমে আমাদের গৃহদেবতা গোপালের পায়ে দিই, তারপরে আমরা দোল খেলতে যাই। তাই আমি এই আবির বানালাম, আর আমাদের ঠাকুর দেবতাকে দেব না তা কি হয়? তাই আমি গোপালের পায়ে প্রথমে দেব, তারপরে হোলি খেলা হবে। আমি যেইভাবে বানালাম আপনারাও একবার হলেও বাড়িতে বানাবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আবিরগুলো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চলুন আবির নিয়ে এখন আমি আমার ঠাকুর ঘরে চলে যাই, ঠাকুরের পায়ে অল্প করে দিয়ে দিই। ওদের বাবা তো অনেক রকমের আবির কিনে এনেছে, তবু আমি আবার বাড়িতে বানালাম, খুবই আনন্দ করে খেলা হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।